আসসালামু আলাইকুম। গাণিতিক সমস্যা চতুর্থ ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো এখানে প্রথম যে প্রশ্নটা আমাদের আসে যে বলছে যে ঘন্টায় 40 কিলোমিটার বেগে চলন্ত একটি গাড়ি। তো ঠিক আগের কাজটাই, যেটা যে আমরা একটা ছবি এঁকে নিব, যে একটা গাড়ি যাচ্ছিল যার আদিবেগ হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। যেহেতু বলছে ঘন্টায়, তাই আমরা লিখলাম কি 40 কিলোমিটার পার আওয়ার। এত বেগে চলন্ত একটি গাড়িকে 6 সেকেন্ড যাবত 1.5 মিটার সেকেন্ড ইনভার্স 2 হারে তাড়িত করা হলো। এই শেষ বেগ কত? তো ধরে নিলাম সে এই বিন্দু থেকে বিতে আসছে, এটা। তো এখানে গাড়ির একটা ত্বরণ ছিল, ত্বরণটা হচ্ছে কত? 1.5। দেখো এখানে বলছে না যে 1.5 মিটার, অর্থাৎ এটা হচ্ছে তার ত্বরণটা। এখন একটা সময় যে ত্বরণটা কতক্ষণ ছিল, তার মধ্যে 6 সেকেন্ড। তো আমাদের দুইটা জিনিস বের করতে হচ্ছে, একটা বলছে শেষ বেগ আর একটা বলছে এটি কত দূরত্ব যাবে, অর্থাৎ এ থেকে বি এই যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা আমাদের বের করতে হবে। তো আমরা এখানে প্রথমে নোট ডাউন করে ফেলি যে আমরা কি কি জানি এখানে। যে এখানে আদিবেগ 40 কিলোমিটার পার আওয়ার, এটাকে যদি আমরা এসআই এককে কনভার্ট করি, কি করব বলতো? যে 40কে 1000 দ্বারা গুণ করব, আর ঘন্টাকে সেকেন্ডে নিয়ে আসবো, 3600 দ্বারা ভাগ করব। তো ওভারঅল আমাদের এটা আসে, যদি আমরা এটাকে কনভার্ট করে দেখি, তো এটা হিসাব করলে আমাদের আসতেছে যে 11.11। এটা তার আদিবেগ ছিল। ত্বরণ জানি, সেটা হচ্ছে 1.5। এরপর হচ্ছে আমরা সময়ও দেওয়া আছে এখানে আমাদের যে 6 সেকেন্ড। এখন দেখো যে শেষ বেগ বের করার জন্য তুমি কোন সূত্রটা অ্যাপ্লাই করবে। দেখো আমরা এখানে গতির যে 4টে ইকুয়েশন আমরা জানি এখানে, যে যেমন একটা হচ্ছে কি ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এটা একটা আছে, এখানে শেষ বেগ আছে। আবার ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, আর একটা ছিল এমন যে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, অর্থাৎ যেখানে যেখানে ভি আছে আমরা সেই সূত্রগুলো লিখলাম। তো দেখো এখানে এই যে 3 নাম্বারে যেটা লিখছি, এখানে আমরা এস জানি না, তাই এটা অ্যাপ্লাই করা যাবে না, কারণ দূরত্ব জানি না, এ থেকে বি এর দূরত্বটা আমরা এখনো জানি না, তাই আমরা 3 নাম্বারটা অ্যাপ্লাই করবো না। এরপর 2 আসো, 2 হচ্ছে আবার অতিক্রান্ত দূরত্ব লাগবে, অতিক্রান্ত দূরত্ব জানি না, তাই এটাও করব না। 1 নাম্বারটাই দেখো যে আমরা তার আদিবেগ জানি, ত্বরণ জানি, সময় জানি, শেষ বেগ বের করে নিয়ে আসবো। তাহলে কি হবে যে আমরা জানি ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এটা। তাহলে তার আদিবেগ কত এখানে? যে 1 পয়েন্ট, এটা ত্বরণ হচ্ছে 1.5 ইন্টু 6। এটা হিসাব করলে কত আসছে আমাদের? এটা হিসাব করলে পাওয়া যাচ্ছে এরকম যে 20.11, অর্থাৎ 6 সেকেন্ড পর তার বেগ হবে 20.11। এটাই আনসার। তো এরপর আমাদের বের করতে বলছে যে সে কত দূরত্ব যাবে, এস বের করতে বলছে। তো দেখো এস এর অনেকগুলো সূত্র আছে, আর একটা এরকম আছে না যে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো আমরা এখান থেকে যদি 2 নাম্বারটা দেখি, যে দেখো শেষ বেগ বের করে ফেলছি, শেষ বেগ জানি, আদি বেগ জানি, ত্বরণ জানি, এস বের করতে হবে। 2 নাম্বারটা অ্যাপ্লাই করলে বের করতে পারবা। চাইলে তুমি 3 নাম্বারটা ব্যবহার করতে পারো, আদি বেগ জানি, শেষ বেগ জানি, সময় জানি 6 সেকেন্ড। চাইলে তুমি 4 নাম্বারটা ব্যবহার করতে পারো। তো আমরা একটা ব্যবহার করে দেখতেছি, যে আবার ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে শেষ বেগ হচ্ছে কত? যে 20.11, আদিবেগ ছিল 11.11 প্লাস 2, ত্বরণ হচ্ছে 1.5 ইন্টু দূরত্ব। আমরা এখান থেকে হিসাব করলে একবারে কত আসে দেখি। তাহলে এটা হিসাব করলে আমাদের আসতেছে এটা যে 93.66 মিটার। তুমি চাইলে 3 নাম্বারটাও ব্যবহার করে দেখতে পারো, দেখবে একই দূরত্ব আসবে। এখন কেউ যদি চাও যে না ভাইয়া আমি 3 নাম্বারটা ব্যবহার করে বের করতে পারো। যেমন দেখো এখন যদি আমরা লিখি যে আমরা যদি এই অতিক্রান্ত দূরত্বটাকে যদি আরেকভাবে বের করতে চাই, যে বিকল্প হিসাবে আমরা ধরো এটা ব্যবহার করতে চাই যে এস ইকুয়াল u প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তো দেখো তো
তার আদি বেগ কত ছিল 11.11, শেষ বেগ কত হচ্ছে 20.11 ডিভাইডেড বাই 2 সময়। সময় বলতে দেখো তো এ থেকে বি তে আসে 6 সেকেন্ড লাগছে না, এখানে 6 দিবা, এটা হিসাব করে দেখো যে এটাই আসবে যে 93.66 মিটার। তো যেটা দিয়ে হিসাব করো না কেন, বুঝছো, এখানে একই আনসার আসবে। তো এই যে কনফিউশনটা হয় যে কখন কোন সূত্রটা ব্যবহার করব, এটা হচ্ছে কি, যেটা আমরা জানি সেটা লিখবা, সেই অনুযায়ী যে সূত্রটা আমাদের জন্য ব্যবহার করা কনভেনিয়েন্ট বা হচ্ছে কি ইজি, সহজ হবে, ওইটাই ব্যবহার করবা। তাহলে এটা গেল। এরপর আসো আমরা পরের প্রশ্নটাই যাই। এখানে যেটা বলছে যে একটি বস্তু প্রথম 4 সেকেন্ডে 128 মিটার দূরত্ব গেছে। তো একই কথা যে আমরা আমাদের প্রথম কাজ কি, একটা ছবি এঁকে নাও, ঠিক আছে। তো এখানে আমরা ধরে নিলাম যে এই বিন্দুতে একটা গাড়ি ছিল, একটি বস্তু, আচ্ছা যাই বস্তু, আমরা গাড়ি চিন্তা করতেছি, বা হচ্ছে এই বিন্দুতে এই বস্তুটা ছিল যা প্রথম 4 সেকেন্ডে 128 মিটার দূরত্ব যায়। তাহলে প্রথম 4 সেকেন্ডে ধরো বি বিন্দুতে আসছে, এখান থেকে এই যে ডিস্টেন্সটা আছে এটা হচ্ছে এস, এটা হচ্ছে কত 128 মিটার, S1 ধরতে পারি যেই দূরত্বটা। এরপর বলছে পরবর্তী 4 সেকেন্ডে, তাহলে বি থেকে ধরো এখানে আসলো সিতে, এই যে দূরত্বটা এটাকে আমরা S2 ধরতে পারি, এটা হচ্ছে 64 মিটার। এখন বলছে ত্বরণ সমান। ত্বরণ সমান বলতে এই যে গাড়ি এ থেকে সিতে আসছে, এখানে তার ত্বরণ একটাই ছিল, মানে ত্বরণের কোনো চেঞ্জ হয় নাই। ধরো আগে যদি ত্বরণটা যদি 2 থাকে, সেই 2ই থাকবে, অর্থাৎ ওভারঅল কোনো চেঞ্জ হয় নাই আর কি, এটাই। তো এখন বলছে পরবর্তী 2 সেকেন্ডে, অর্থাৎ সি থেকে ধরো এরপর ডি তে আসলো, 2 সেকেন্ডে ধরো এখানে আসলো, এই ডি তে আসছে, এখানে সময় হচ্ছে 2 সেকেন্ড। এখানে আমাদের বের করতে হবে যে এই অতিক্রান্ত দূরত্বটা কত। তাহলে প্রশ্ন বোঝা গেছে যে এই যে পরবর্তী 2 সেকেন্ডে এখানে তার অতিক্রান্ত দূরত্বটা কত আমাদের বের করতে হবে। তো দেখো এখন আমরা যেই গতির সমীকরণগুলো জানি, যে একটা ভি ইকুয়াল ইউ প্লাস এটি, বা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এরপর আরেকটা হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই যে 4টা সূত্র আমরা জানি গতির, এখানে দেখো তো তুমি সি থেকে ডি বিন্দুতে এই অতিক্রান্ত দূরত্ব আমাদের বের করতে হবে। এখন সি থেকে ডি, এই সি আর ডি বিন্দুর মধ্যে, এই দূরত্বের মধ্যে আমরা কি জানি, শুধু একটা সময় জানি, এই যে সময়টাই জানি 2 সেকেন্ড সময়, আর কিন্তু কিছু আমরা জানি না। তো দেখো তুমি অতিক্রান্ত দূরত্ব বের করা হয় এই সূত্র বা হচ্ছে এটা, যে কোনো একটা তুমি অ্যাপ্লাই করবা। কিন্তু সমস্যা কি, দেখো তো আমরা এই যে ডি বিন্দুতে গাড়িটার বেগ কত, শেষ বেগ কত, এটা জানি না। যদি আমরা চাচ্ছি যে না আমরা এটা ইউজ করব, ভি স্কোয়ার ইকুয়াল, এটা ইউজ করবো 2 নাম্বারটা ইউজ করবো। তো এখানে কি হবে যে দেখো আমরা শেষ বেগ জানি না, আদি বেগটাও জানি না যে সি বিন্দুতে তার বেগ কত ছিল, একইভাবে হচ্ছে আমরা ত্বরণটাও জানি না, কিছুই জানি না কিন্তু এখানে আমরা। এরপর তুমি যদি 3 নাম্বারটা ব্যবহার করতে চাও, একইভাবে দেখো তো এখানে যে আদি বেগ জানি না, শেষ বেগ জানি না, সময়টা জাস্ট জানি, বাট এটা তো হবে না, এই দুইটাই জানি না, তো এটা দিয়েও বের করতে পারবো না। এরপরেরটা আসো, আদি বেগ জানি না, সময় জানি, কিন্তু ত্বরণটা জানি না আবার। তাহলে এখানে দেখতেছো যে আমরা ডিরেক্ট এখন তার দূরত্ব বের করতে পারবো না, তার আগে আমাদের এই যে সি বিন্দুতে তার বেগটা বের করতে হবে, যে সি বিন্দুতে তার বেগ কত, আদি বেগ কত, বুঝে গেছে? তাহলে আমরা বের করতে পারবো। এখন সি বিন্দুতে বেগ বের করার আগে আমাদের কিছু কাজ করতে হবে। যেমন এখানে যে ডেটাগুলো দেওয়া ছিল যে 128 মিটার দূরত্ব যাইতে তার সময় লাগছে কতক্ষণ, 4 সেকেন্ড, আর পরবর্তী 4 সেকেন্ড আবার t2, এই 4 সেকেন্ডে সে আবার কি 64 মিটার দূরত্ব যায়। তো এখন বলতো এই যে গাড়িটা এই বিন্দু থেকে যখন যাত্রা শুরু করলো তখন তার আদি বেগ কত? শূন্য বলবা? শূন্য কিন্তু বলা যাবে না, কারণ এখানে কিন্তু এটা বলে নাই যে বস্তুটা স্থির অবস্থাতে যাত্রা শুরু করে। তাহলে আমরা ধরে নিচ্ছি তার আদি বেগটা হচ্ছে ইউ, বাট ইউ ইজ নট ইকুয়াল টু 0 বিকজ দ্য অবজেক্ট ইজ নট স্টার্ট ফ্রম রেস্ট। ওকে, অর্থাৎ এটা হচ্ছে কি, যেহেতু স্থির অবস্থা হতে যাত্রা শুরু করেছে এমন কিছু বলে নাই, তাই তার একটা ইনিশিয়াল ভেলোসিটি বা হচ্ছে একটা আদি বেগ ছিল। বুঝে গেছে? তাহলে আমরা এখানে প্রথম কাজ যে ধরি তার আদি বেগ ছিল ইউ, ধরি আদি বেগ ইউ, আর তার ত্বরণটা হচ্ছে
এ, এই দুইটা আমরা ধরে নিলাম। এখন আসো যে আমরা এ থেকে বি পর্যন্ত এই দূরত্বটা আমরা জানি, তাহলে আমরা এ থেকে বি আমরা এভাবে লিখতে পারি না যে প্রথম 4 সেকেন্ড সময়ে, যে প্রথম 4 সেকেন্ড সময়ে আমরা এটা লিখতে পারি যে এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, যেহেতু টি ওয়ান ধরে নিলাম প্রথম 4 সেকেন্ডে। তো এই এস ওয়ানের মান কত, 128 মিটার। এরপর হচ্ছে আদিবেগ ইউ ধরে নিলাম আমরা, সময় হচ্ছে 4 সেকেন্ড প্লাস হাফ, ত্বরণটা হচ্ছে কত, আমরা ত্বরণও ধরে নিলাম, আর সময় হচ্ছে কত 4 সেকেন্ড। ওভারঅল এভাবে আসে, তাহলে আমরা এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে 128 4u, আর এটা যদি আমরা হিসাব করি তাহলে আমাদের কত আসে, যে এখান থেকে আসে 16 8a, এভাবে আসে না, 4 4 16, 2 দ্বারা ভাগ করলে 8 আসে। এখন উভয় পক্ষকে আমরা আবার 4 দ্বারা ভাগ করে দিই, একটু মানে ছোট করে ফেলতেছি যেহেতু সবার জায়গায় একটা 4 কমন আছে, 4 দ্বারা ভাগ করে দিলে আমরা এখানে পাবো 32, 128কে যদি 4 দ্বারা ভাগ করি 32 পাবো, এখানে ইউ আসবে আর এখানে কত আসবে 2a। এটাকে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে ইকুয়েশন 1, ঠিক আছে। তাহলে এতটুকু কাজ শেষ। আচ্ছা, এখন বি থেকে সি পর্যন্ত এই দূরত্বটা আমরা কত জানি, 64, সময় জানি 4 সেকেন্ড। এখন এর জন্য আরেকটা আমরা সূত্র লিখব, যে আবার যে S2 সমান ইউ। এখন বলতো এই যে বি থেকে যখন সি তে হিসাব করতেছি তখন বি বিন্দুতে একটা বেগ ছিল না, সেই বেগটাকে আমরা কি ধরে নিলাম ভি, কারণ এখন কি এতে যে বেগ ছিল ইউ, বি তো কি ইউ থাকবে না, কারণ এখানে একটা ত্বরণ ছিল, ত্বরণ থাকা মানে কি গাড়ির যে বেগটা আছে সেটা চেঞ্জ হচ্ছিল সময়ের সাথে সাথে, বুঝে গেছে। তো এখন আমরা এই বিন্দুতে বেগটাকে ইউ ধরে নিলাম, তাহলে বি বিন্দুতে বেগ কত হবে ভি। তাহলে এখন বি আর সি এর যদি তাহলে এখন বি আর সি এর যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে আমরা কি লিখবো, যে এস সমান ইউটি, ধরো এভাবেই তো সূত্রটা লেখা না কথা না, যে ইউটি 2 প্লাস হাফ এ টি টু স্কোয়ার। তো এখন আমাদের বি বিন্দুতে বেগ তো ইউ না, এটা হচ্ছে কি ভি, বুঝে গেছে। তাই আমরা এভাবে লিখবো যে ভি 2t প্লাস হাফ এ টি স্কোয়ার, আমাদের সূত্রটা এভাবে লিখতে হবে, বুঝে গেছে। তাহলে আমাদের প্রথম লাইনটার দরকার না, আমরা এভাবে লিখবো, কারণ আগে আদিবেগ ইউ ছিল এই বিন্দুর ক্ষেত্রে, এই বিন্দুতে আদিবেগ ইউ ছিল তাই আমরা ইউ লিখছি, বাট এখন বি বিন্দুতে আদিবেগ তো ভি, তাই আমরা এখানে ভি লিখলাম। তো আশা করি বুঝছো। এখন আমরা এস টুর জায়গায় এস টুর মানটা বসিয়ে দিই, যে এস টু কত 64। এখন আমরা কি ভি জানি, জানি না, আমাদের বের করতে হবে যে এই বিন্দু থেকে যখন ভিতে আসছে তখন তার বেগ কত হয়েছে, বুঝে গেছে। তো আমরা এখন দেখো তো আমরা ভি সমান কি জানি, ইউ প্লাস এটি, এই সূত্রটা জানি না, যে ইউ আদিবেগ ছিল তার ত্বরণে ধরে নিয়েছি সময় কত লাগছে, এ থেকে বিতে আসতে তার 4 সেকেন্ড সময় লাগছে না। তাহলে আমরা এখানে ভি সমান কি এটা লিখতে পারি না, যে ভি এর জায়গায় আমরা এটা লিখতে পারি না যে ইউ প্লাস এ টি ওয়ান। এটা কি মিন করতেছে, এই যে আগে আদিবেগ ইউ ছিল এই বিন্দুতে, এখন বি বিন্দুতে বেগ ভি বের করব, তাহলে এটা যে ভি ইকুয়াল আদিবেগ ইউ ছিল, ত্বরণ এ, সময় কত ছিল টি ওয়ান। সময় কেন টি ওয়ান নিলাম, এই যে এ থেকে বিতে আসছে তাই সময় কতক্ষণ লাগছে 4 সেকেন্ড, বা টি ওয়ান, তাই টি ওয়ান লিখছি। তাহলে আমরা এই ভি এর পরিবর্তে রিপ্লেস করে আমরা কিন্তু এই জিনিসটা লিখছি, সূত্র ভি সমান ইউ প্লাস এটি ইন্টু টি টু, তো আগে বাইরে ছিল এটা, ইন্টু টি টু প্লাস হাফ এ টি টু স্কোয়ার। আশা করি ক্লিয়ার এতটুকু। এখন 64 আদিবেগটা ইউই আমরা ধরে নিলাম, আর ত্বরণ এ আছে, আর সময় হচ্ছে কত 4 সেকেন্ড এখানে, আবার টি টু এর মানও কত দেখো 4 সেকেন্ড, তাহলে আবার ইন্টু 4 প্লাস হাফ এ, আবার টি টু কত 4, তাহলে কত 4 স্কোয়ার। এখন এটা যদি আমরা হিসাব নিকাশ করি যে 64 এখানে গুণ করে দিই, যে 4 আর ইউ গুণ করলে 4u, আর এখানে এ আর 4 গুণ করলে 4a, বাইরে আছে আবার 4 গুণ করলে কত আসে, যে 16a প্লাস এখানে দেখো তো 4 যদি স্কোয়ার করি কত আসে 16, 16কে যদি আবার 2 দ্বারা ভাগ করি আসে 8a। আশা করি হিসাব নিকাশগুলো তোমরা পারবা। তো 64 আর এখানে কত, যে 4u, আমরা যদি 8 আর 16 যদি যোগ করি তাহলে আসে যে 24a। এখন উভয় পক্ষকে আমরা 4 দ্বারা ভাগ করে দিই,
4 দ্বারা ভাগ করলে, আমরা যদি 64কে 4 দ্বারা ভাগ করি তাহলে এখানে আসে কত 16, এখানে ইউ প্লাস এখানে 6, সরি যে এখানে 4 6 24 না 6 এটাকে আমরা ধরে নিলাম সমীকরণ 2। এখন আমাদের কাজ কি, 1 থেকে 2 বিয়োগ করে দিব, বুঝে গেছে? এখন আমরা সমীকরণ 1 আর 2 বিয়োগ করে, তাহলে আমরা 1 বিয়োগ 2 এখানে বাংলায় লিখবা যে সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করে পাই। তাহলে অর্থাৎ বাম পাশ থেকে বাম পাশ বিয়োগ করো। বাম পাশে কি আছে, এখানে 32 1 আর 2 আছে 16, তাহলে -16। ডান পাশ থেকে ডান পাশ বিয়োগ করতে হবে। ডান পাশে আছে 1 এর u প্লাস 2a মাইনাস u প্লাস 6 এটা। তাহলে এখন আমরা যদি এটাকে হিসাব করি, 32 থেকে 16 গেলে 16, আর এখানে থাকে কত, আচ্ছা একটা লাইন লিখি, 2a মাইনাস u মাইনাস 6a, তাহলে এখানে থাকে 16, এই ইউ আর এই ইউ বাদ, আর এখান থেকে 2 থেকে 6 গেলে -4a। ওভারঅল আমরা ত্বরণটা পেয়ে গেলাম যে -4 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে দেখছো ত্বরণ বের করে ফেলছি এখানে, যে ত্বরণটা হচ্ছে এটা। এরপরে আমরা এখন এই ত্বরণের মান সমীকরণ 1 বা 2 এ বসালে আমরা আদিবেগটা পেয়ে যাব। তো তোমার যেখানে ইচ্ছা সেখানে বসাও, একটাই মান আসবে। তো আমরা a এর মানটা 2 এ বসালাম। পরীক্ষায় এখানে বাংলায় লিখবা যে a এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তো বসালে কি আসে দেখো তো, 2 নং সমীকরণ কি আছে, 16 ইকুয়াল u প্লাস 4a না, সরি 6a এটা। তাহলে এখানে 16 প্লাস আদিবেগ, সরি আদিবেগটা আমরা বের করব যে u প্লাস 6 ইন্টু -4 এটা। ওভারঅল আমরা এখানে আদিবেগ কত পাচ্ছি, যে এখানে 24, 4 6 24, এ পাশে গেলে যোগ হয়ে যাবে, ওভারঅল আমরা পাচ্ছি 40 মিটার সেকেন্ড ইনভার্স 1। বুঝে গেছে? তাহলে আমরা তার আদিবেগ পেয়ে গেলাম, ত্বরণও পেয়ে গেছি, শেষ, আমাদের কাজ শেষ এতটুকু। এখন আমাদের কাজ কি জানো, কাজ হচ্ছে এই যে সি বিন্দু থেকে আমাদের কিন্তু বের করতে বলছিল এই সি থেকে ডি পর্যন্ত দূরত্বটা কত। এখন আমরা এই সি বিন্দুতে তার বেগটা বের করে নিয়ে আসবো, যে গাড়িটা যখন এ থেকে সি তে আসবে তখন তার বেগ কত। বুঝে গেছে? তাহলে এখন আমরা লিখি যে এ থেকে সি তে আসতে তার কতক্ষণ লাগছে, 8 সেকেন্ড সময় না, তাহলে 8 সেকেন্ড পর তার বেগ বের করবো আমরা, যে 8 সেকেন্ড পর বেগ, 8 সেকেন্ড পর বেগ ভি ধরলাম, বা আমরা এভাবে ধরতে পারি যে 8 সেকেন্ড পরে বেগটা আমরা v1 ধরলাম, v সমান কি u প্লাস এটি, শেষ। তো দেখো তো এখন আদিবেগ কত বের করলাম, 40, তার a এর মান কত, -4, সময় হচ্ছে কত, 8। বুঝে গেছে? দেখো এখানে যদি কারো ইয়ে হয় যে এটা মাইনাস কেন আসছে, দেখো এটা হচ্ছে গাড়িটা মানে ব্রেক করছিল, বুঝে গেছে, এ থেকে ব্রেক করছে, তাই দেখো যে প্রথম 4 সেকেন্ডে 128 মিটার, পরবর্তী 4 সেকেন্ডে 64 মিটার, অর্থাৎ কম দূরত্ব গেছে। কম দূরত্ব যাওয়ার কারণ ব্রেক করতেছে, আস্তে আস্তে বেগ কমে গেছে আর কি। যাই হোক, এটা নিয়ে আমাদের কনসার্ন না, আমরা জাস্ট হিসাব নিকাশ সঠিকভাবে করলেই যেটা আসবে সেটাই আমাদের আনসার। তো এখানে আসে 40, তাহলে কত, 40 মাইনাস 4 8 32, ওভারঅল আমাদের এখানে আসে 8 মিটার সেকেন্ড ইনভার্সন। অর্থাৎ সি বিন্দুতে তার যে বেগটা আছে সেটা হচ্ছে কত, যে 8 মিটার পার সেকেন্ড। আশা করি এতটুকু ক্লিয়ার। এখন আমাদের কাজ হচ্ছে এই সি থেকে ডি পর্যন্ত অতিক্রান্ত দূরত্বটা বের করা, ঠিক আছে? তাহলে এখন আমরা কি লিখবো, যে শেষ 2 সেকেন্ডে, আমাদের যে 2 সেকেন্ডের কথা বলছে, শেষ 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব, অতিক্রান্ত দূরত্ব। তো দেখো তো শেষ 2 সেকেন্ডে আমরা তার আদিবেগ কত জানি, দেখো তো, যে শেষ 2 সেকেন্ডে তার আদিবেগ বের করলাম আমরা, এখানে v1 8 আসছে। আদিবেগকে যে সবসময় ইউ দ্বারাই লিখতে হবে এমন কোনো কথা না। এখন আমাদের আদিবেগ হচ্ছে কি, v1 সমান 8। এরপর হচ্ছে দেখো যে আমরা আর কি জানি, সময়টা জানি, সময়কে আমরা এবার t3 ধরে নিতে পারি, যেহেতু t1 t2 একবার ধরে ফেলছি, সেটা হচ্ছে কত, 2 সেকেন্ড। এখন আমাদের বের করতে হবে কি, আচ্ছা আবার হচ্ছে আমরা ত্বরণটাও জানি। এখন আমরা অতিক্রান্ত দূরত্বের জন্য আমরা এই সূত্রটাই লিখলাম, যে s3 সমান ut প্লাস হাফ a টি স্কোয়ার। এখন টি বলতে গিয়ে এটা t3, আর আদিবেগ কত দেখো তো, আদিবেগ হচ্ছে 8। আমরা আদিবেগ ইউ না লিখে চাইলে v1 ও লিখতে পারি, v1। তাহলে 8 লিখলাম, সময় হচ্ছে কত, 2 সেকেন্ড, আর এনে প্লাস হাফ, ত্বরণটা হচ্ছে কত, যে -4 বের করলাম আমরা, আর সময় হচ্ছে কত, 2 সেকেন্ড, তাহলে 2 স্কোয়ার।
তাহলে এখানে আছে 16, আর এখানে এই মাইনাস, আমরা প্লাসে মাইনাসে মাইনাস আসে, এখানে কত আসে যে 4, 4 4 16, 16কে 2 দ্বারা ভাগ করলে কত আসে 8, ওভারঅল 8 মিটার। অর্থাৎ পরবর্তী 2 সেকেন্ড সময়ে সে 8 মিটার দূরত্ব যাবে। অর্থাৎ এই সি থেকে ডি পর্যন্ত তার অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে 8 মিটার। তো আশা করি বুঝছো এটা। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক অনেক। তো এটা যদি কেউ না বুঝো তাহলে আবার প্রথম থেকে দেখো, যে জায়গায় সমস্যা সেই জায়গাটা বারবার রিপিট করে দেখতে পারো। তো এখানে হচ্ছে এই প্রশ্নটা বাসায় করবা, একটু আগে যেটা করলাম অনুরূপভাবে এটাও করতে হবে। এটা আসছিল বইয়ের 14-15-তে। তো এই প্রশ্নটা করবা, এটা হচ্ছে HW। এটার আনসারটা হচ্ছে কমেন্টে জানাতে পারো, আর যদি না পারো তাহলে বলবা যে এটা পারতেছি না, তাহলে এটারও আনসার দেওয়ার চেষ্টা করব। আসলে ওভারঅল পারবাই আগেরটাই, যে প্রথম 20 সেকেন্ডে 1/4 কিলোমিটার, মানে তুমি কিলোমিটারকে মিটারে নিয়ে আসবা, 1/4 কিলোমিটার ওভারঅল কত, কিলোমিটারকে মিটার আনা মানে কত, 1/4কে 1000 দ্বারা গুণ করা, ওভারঅল কত আসে আমাদের 250 মিটার আসবে। তাহলে দেখো আগের মতো যে প্রথম 20 সেকেন্ডে 250 মিটার গেল, দ্বিতীয় 30 সেকেন্ডে কি আরো 250 কিলোমিটার গেল, বের করে নিবা ট্রেনটি সম্পূর্ণ থামাতে আর কত দূরত্ব অতিক্রম করবে। তো এটা চেষ্টা করবা। তো এরপরে আসো এটাতে, যে এখানে বলছে যে রিফাত একটি প্রতিযোগিতায় স্থির অবস্থা হতে সুষম ত্বরণে, তো একই কথা আগে একটা ছবি ড্র করে নি, ছবি। তো এখানে রিফাত স্থির অবস্থা হতে, দেখছো স্থির অবস্থা ওয়ার্ডটা থেকে আমরা বুঝে নিব যে তার আদিবেগটা হচ্ছে কত, 0। স্থির অবস্থা হতে সুষম ত্বরণে 200 মিটার পথ অতিক্রম করতে যে সময় লাগে, তাহলে তার অতিক্রান্ত যে দূরত্ব আছে, এখানে একটা দূরত্ব, যে এখান থেকে এই দূরত্ব হচ্ছে 200 মিটার, 200 মিটার এখান থেকে এই দূরত্বটা। এখন বলছে যে সময় লাগে, সময় কত লাগে বলে নাই, ধরে নিলাম তার টি সময় লাগে এই 200 মিটার অতিক্রম করতে। এখন বলছে সেই সময়ের 1/4 সময়ে সে কত দূরত্ব যাবে। অর্থাৎ বলছে এই যে টি সময় সে 200 মিটার যায়, যদি এমন হয় যে সে যাত্রা শুরু করলো কিন্তু এখন সময়টা কি টি না, এখন সময় হচ্ছে এই যে টি যে সময় ছিল তার 1/4, সাপোজ ধরে নিলাম এই টি হচ্ছে 20 সেকেন্ড, তাহলে এখানে 1/4 সময় মানে কত, 20কে 4 দ্বারা ভাগ করবা, কত আসে 5 সেকেন্ড। অর্থাৎ এটাই যে 20 সেকেন্ডে সে যদি 200 মিটার যায়, তাহলে 1/4 সময়, আগের সময়ের 1/4 সময়, অর্থাৎ 5 সেকেন্ডে সে কত দূর যাবে, বুঝে গেছে। অর্থাৎ এখন সে ধরো এখান থেকে এখানে আসলো, তার সময় হচ্ছে কত T/4, এই T/4-এ তার অতিক্রান্ত দূরত্ব, এটা বের করতে হবে, বুঝে গেছে, এ মানটা বের করতে হবে। তো আসো আমরা শুরু করি। তো এখানে প্রথম ক্ষেত্রে আমরা তার আদিবেগ জানি, স্থির অবস্থাতে যাত্রা শুরু করছে, তাহলে আমরা এই সূত্রটা লিখব যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। স্থির অবস্থা হতে বললেই বারবার যে কথাটা বলছি যে এই সূত্রটা লিখবা। এস কত 200 মিটার, আদিবেগ কত 0 ইন্টু টি, টি এর মান কিন্তু জানি না, বলছে 200 মিটার কোন একটা সময়ে অতিক্রম করে, ধরে নিলাম টি, প্লাস হাফ, ত্বরণটাও এখানে দেয় নাই তাই আমাদের ত্বরণটা এভাবেই থাকবে, সময় টি স্কোয়ার। তো ওভারঅল আমরা এটা হিসাব করলে এখানে আসতেছে যে 200, এটা গুণ করলে 0 বাদ, এখানে থাকতেছে কত, হাফ এ টি স্কোয়ার। 2কে পাশে নিয়ে আসলে ওভারঅল আমরা এমন একটা জিনিস পাচ্ছি যে 400 ইকুয়াল এ টি স্কোয়ার। এখন দেখো এই জায়গায় কি করব বুঝতেছি না, তাই এটাকে সমীকরণ 1 ধরে রাখতেছি, যে এখন আমি এ কে পাশে পাঠাবো না কি করবো বুঝতেছি না, তাই এটা এভাবেই থাকুক। এবার আসো যে এই সিনারিওর জন্য, যে বলছে যে T/4 সময় তার অতিক্রান্ত দূরত্ব কত হবে, আদিবেগ 0, তাহলে এই এস সমান আমরা আবার কি লিখবো, যে ইউটি প্লাস হাফ, এখন ধরো সময় আর একটা, তো এটাকে T1 ধরে নিলাম, হাফ এ T1 স্কোয়ার। এখন এই এস এর মানটা আমাদের বের করতে হবে, আদিবেগ 0 ইন্টু T1, এটা বাদ, প্লাস হাফ এ, বলো তো T1 এর জায়গায় কি লিখবা, T1 সমান কত, T/4 না, আগের সময় ছিল টি, এখন সময় কি হবে তার 1/4, মানে T/4 হোল স্কোয়ার এটা। তাহলে এখানে তো এটা 0, এটা বাদ, এখানে আছে হাফ এ, এখানে টি স্কোয়ার বাই 16, তাহলে
1/32 আর এখানে কত আসতেছে যে a t স্কয়ার, তাহলে 1/32 a t স্কয়ারের মান হচ্ছে কত দেখো তো 1 নং সমীকরণ হতে 400 বের করছি না, এই 400 এখানে লিখবা, এখানে লিখতে পারো যে 1 নং হতে শেষ। তাহলে এখন 400কে যদি আমরা 32 দ্বারা ভাগ করব যেটা আসবে সেটাই আমাদের আনসার, আমাদের আসে 12.5 মিটার, অর্থাৎ ওই সময়ের 1/4 সময়ে সে 12.5 মিটার দূরত্ব যাবে। আশা করি বুঝছো, এটাই আনসার। তো আসো এর পরের প্রশ্নটাই, এখানে যেটা বলছে যে 6 মিটার সেকেন্ড ইনভার্স টু সুষম ত্বরণে চলন্ত কোন এক জাহাজ, ওই একটা ছবি এঁকে নিয়ে আগের মতো, যে ধরো এখানে হচ্ছে একটা জাহাজ ছিল, এই জাহাজ এখানে একটা জাহাজ ছিল, জাহাজের ত্বরণ হচ্ছে যে তোমার 6 মিটার সেকেন্ড ইনভার্স টু, এই ত্বরণে ধরো জাহাজটা এইদিকে যাচ্ছিল। চলন্ত কোনো জাহাজ একটি স্থির জেলে নৌকাকে, তাহলে এখানে একটা নৌকা ছিল, যে ধরো এই জায়গায় একটা নৌকা ছিল, স্থির জেলে নৌকাকে অতিক্রম করার 20 সেকেন্ড পরে জাহাজ এবং নৌকার দূরত্ব হয়, অর্থাৎ জাহাজটা হচ্ছে 20 সেকেন্ড পরে যে এখান থেকে এখানে আসলো ধরো এই জায়গায়, তো এই এখানে বলছে যে স্থির জেলে নৌকাকে অতিক্রম করার 20 সেকেন্ড পর, মানে বুঝছো এই যে সময়টা আছে 20 সেকেন্ড, এই 20 সেকেন্ড কিন্তু এখান থেকে না, এই যে ধরো এটা যদি এ বলি আর এটাকে যদি সি বলি, এ থেকে সি পর্যন্ত সময় কিন্তু 20 সেকেন্ড না। এখানে কি বলছে দেখো তো, যে এই যে জেলে নৌকাটা আছে সি জেলে নৌকা, এই নৌকাটাকে অতিক্রম করার 20 সেকেন্ড পর, অর্থাৎ যখনই হচ্ছে এই নৌকাটাকে সে অতিক্রম করলো তখনই, অর্থাৎ এই যে এখান থেকে যখনই এটাকে এই নৌকার ইসি জেলে নৌকা যখনই অতিক্রম করে এভাবে যাচ্ছে তখনই সময়টা কাউন্ট করা শুরু হয়েছে, বুঝে গেছে? এই যখন এটাকে অতিক্রম করে যাচ্ছে, তাহলে আমাদের এখানে যে সময়টা আছে সময়টা হচ্ছে এতটুক পর্যন্ত, এখান থেকে এই যে এতটুকু, এখানে সময় হচ্ছে কত যে 20 সেকেন্ড, আর এখানে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত 3 কিলোমিটার, বুঝে গেছে? তো এখন আমাদের বলছে যে নৌকাটিকে অতিক্রম করার সময় জাহাজের বেগ কত ছিল, অর্থাৎ জাহাজ তো এখান থেকে যাত্রা শুরু করছে ঠিক আছে, কিন্তু জাহাজটা যখনই এই নৌকাকে এখান থেকে এরকম পাস করে চলে যাচ্ছে তখন তার বেগ কত, বুঝে গেছে? যে আরেকটু যদি এখন একটু ভালো বুঝবে, যে যখনই হচ্ছে জাহাজটা এখানে আসছে না, এই নৌকাকে যখনই অতিক্রম করে চলে গেছে তখন তার এখানে বেগ কত। দেখো যেহেতু জাহাজটার একটা ত্বরণ ছিল, এই বিন্দু থেকে তো একটা বেগ নিয়ে আস্তে আস্তে কি বেগ বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, ঠিক যখনই নৌকাকে অতিক্রম করতেছে জাহাজের একটা বেগ ছিল, ঠিক এই পয়েন্টে তার বেগটা কত। তো আসো, অর্থাৎ আমাদের বের করতে হবে এখানে, আমরা ধরে নিচ্ছি এখানে যে জাহাজের বেগটা আছে সেটা হচ্ছে ইউ, বুঝে গেছে? যখনই নৌকাকে অতিক্রম করে তখন তার বেগ হচ্ছে ইউ, তাহলে আমরা ধরে নিই যে ধরি স্থির নৌকাকে অতিক্রম করার সময় বেগ, করার সময় বেগটাকে ইউ ধরে নিলাম। তো দেখো আমরা এখানে বের করতে হবে ইউ, আমরা কি কি জানি, এখানে অতিক্রান্ত দূরত্ব জানি, তারপর হচ্ছে আমরা এখানে সময় জানি। তো দেখো আমরা যেই সূত্রগুলো জানি, যে যেমন একটা হচ্ছে এটা এস বের করার জন্য ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, আবার আর একটা আছে এমন যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এখন এটা অ্যাপ্লাই করতে পারবো না কারণ শেষ বেগ জানি না, অর্থাৎ এখানে তো আদি বেগ ইউ ছিল বাট এখানে বেগ কত জানি না, আমরা প্রথমটা অ্যাপ্লাই করব। তুমি বাকিগুলো চেক করে দেখবা, দেখবা যে এটাই অ্যাপ্লাই করা সুইটেবল, কারণ আমরা এস জানি 3 কিলোমিটার, আদি বেগটা বের করব, সময় জানি, ত্বরণ জানি, তাই এটা লিখবো যে আমরা জানি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এস এর মানটা হচ্ছে কত 3 কিলোমিটার না, 3 কিলোমিটারকে মিটারে নিয়ে আসো তাহলে কত আসবে 3000 মিটার না, 1000 দ্বারা গুণ করলে এম লিখার দরকার নেই 3000 আর কি। আদি বেগটা আমরা বের করব, আদি বেগ ইউই রাখলাম, সময় লাগছে 20 সেকেন্ড প্লাস
হাফ, ত্বরণটা হচ্ছে কত ছিল যে 6 ইন্টু 20 স্কোয়ার। তো এটা যদি আমরা হিসাব নিকাশ করি আমাদের 3020 ইউ প্লাস এখানে 20 স্কোয়ারকে করলে আসে 400, আর ওভারঅল এমন আসে না, দেখো এটাকে ভাগ করলে আসে 3, তাহলে এখানে 3 আর এখানে কত 400, তাহলে এখানে 3020 ইউ প্লাস এখানে আমাদের আসে কত 3 4 12, 1200। তো এটা যদি আমরা যোগ করি যে 1200 আর 200 যোগ করলে, আচ্ছা তো এখন এখানে আমরা যদি 1200কে পাশে নিয়ে আসি 3000 থেকে বিয়োগ করে দিতে হবে, তাহলে কত আসবে যে 20 ইউ সমান হচ্ছে কত 1800। এরপরে এটা বাদ, এখান থেকে আমরা আদিবেগ পাচ্ছি কত যে 180কে ভাগ করলে এটা পাচ্ছি। হিসাব নিকাশ পারবা আশা করি, তো আদিবেগটা এটা আসবে যে 90 মিটার পার সেকেন্ড, বুঝে গেছে? অর্থাৎ যখনই জাহাজটা এই নৌকাকে অতিক্রম করে যাবে তখন তার বেগ 90 মিটার পার সেকেন্ড হবে। তো আসলে আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই, আমরা এই প্রশ্নটা শুরু করি। এখানে বলছে যে 50 কেজি ভরের এক ব্যক্তি 950 কেজি ভরের একটি গাড়ি স্থির অবস্থান থেকে 10 সেকেন্ড সমত্বরণে চালান, অথবা 10 মিনিট সমবেগে চালান, এরপর ব্রেক চেপে 5 সেকেন্ড সময়ের মধ্যে গাড়িটি থামালো। ঠিক আছে, আমরা প্রথমে এটার একটা ছবি এঁকে নিই। যে এখানেই ধরো গাড়িটা ছিল, এখানে একজন ব্যক্তি ছিল, এখন বলছে গাড়ির ভর হচ্ছে 950 আর ব্যক্তির ভর কত 50, ওভারঅল 100 কেজি। ঠিক আছে, এই দুইটা ভর সরি 1000 কেজি আর কি। এখন বলছে স্থির অবস্থাতে যাত্রা শুরু করে, তাহলে তার আদিবেগ কত 0 মিটার পার সেকেন্ড। এই তো গাড়ি স্থির অবস্থা হতে, স্থির অবস্থান বললে আদিবেগ 0 থেকে 10 সেকেন্ড সমত্বরণে। তো ধরে নিলাম এই যে গাড়িটা আছে না, এটা এখান থেকে ধরো এখানে আসলো 10 সেকেন্ডে, এখানে আসলো, যেহেতু 10 সেকেন্ড সমত্বরণে চালান তাহলে 10 সেকেন্ড আসলো এখানে, অতঃপর 10 মিনিট সমবেগে চালান, তারপর ধরে নিলাম আসলো এখানে। এরপরে বলছে ব্রেক চেপে এটাকে 5 সেকেন্ড সময়ের মধ্যে থামাই ফেলছে এখানে। ঠিক আছে, তাহলে আমাদের এ বি সি ডি এই 4টা পয়েন্ট, এ থেকে বি তে সময় লাগছে 10 সেকেন্ড। 10 সেকেন্ডে সমত্বরণে গেছে, এ থেকে বি তে আসছে। এবার বি থেকে সি তে উনি সমবেগে গেছে, এখানে সমবেগ, সময় হচ্ছে এটাকে T1 ধরলাম, এটা T2, 10 মিনিট। 10 মিনিট মানে হচ্ছে এটাকে যদি সেকেন্ডে কনভার্ট করি 60 দ্বারা গুণ করবা, গুণ করলে 600 আসবে, যে 600 সেকেন্ড। এরপরে হচ্ছে আমরা যদি দেখি আবার বলছে যে সমবেগে চলার পরে ব্রেক চেপে 5 সেকেন্ডে থামাই ফেলছে, অর্থাৎ এখানে যে সময় আছে সেটা হচ্ছে 5 সেকেন্ড। তো সি থেকে ডিতে থেমে গেছে, তাহলে থেমে গেছে মানে তার শেষ বেগ হচ্ছে 0, ডি বিন্দুতে থামালো। কোনো কিছু থেমে যাওয়া মানে হচ্ছে তার শেষ বেগটা 0। এখন বলছে যাত্রা শুরু 2 সেকেন্ড পর গাড়ির বেগ হচ্ছে 4, গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত? তো দেখো এখানে আমাদের এই যে লাইনটা দিছে না, যে যাত্রা শুরু 2 সেকেন্ড পর গাড়ির বেগ, এটা এই লাইনটা দিছে যে এই যে বললো না যে 10 সেকেন্ড, এই দেখো এখানে যে আচ্ছা এখানে 2 সেকেন্ড হবে, এটা 2 বলতে 2 সেকেন্ড আর কি। এই যে এখানে যাত্রা শুরু 2 সেকেন্ড পর বলছে না, 2 সেকেন্ড সময়টা কোথায়, এই 10 সেকেন্ডের ভিতরে না। আর কি বলছে, এই 10 সেকেন্ড সে একটা ত্বরণে গেছে না, এখানে দেখো যে সমত্বরণে গেছে 10 সেকেন্ড সময়। এই ত্বরণটা বের কিন্তু আমরা জানি না, এই ত্বরণটা বের করার জন্যই তোমাকে এই শেষে ডেটাটা দিয়ে দিছে যে শুরুর 2 সেকেন্ড পর তার বেগ হচ্ছে 4। দেখো 2 সেকেন্ডে যে বেগ ছিল 10 সেকেন্ডে কি একই বেগ ছিল, কারণ সমত্বরণ বলছে, অর্থাৎ এখানে ত্বরণের কোনো চেঞ্জ হয়নি। 2 সেকেন্ডে যে ত্বরণ ছিল তোমার 10 সেকেন্ড সময়ের মধ্যে কি একই ত্বরণ ছিল। তো আমরা এই শেষ যে ডেটাটা দেওয়া আছে এখান থেকে আমরা ত্বরণটা বের করে নিয়ে আসবো, যে এখানে তার আদি বেগটা কত 0, শেষ বেগ কত 4। এই শেষ বেগ বলতে কি 2 সেকেন্ডের শেষ বেগ, সময় হচ্ছে কত 2 সেকেন্ড, এই 2 সেকেন্ডের জন্য শেষ বেগ হচ্ছে 4। তো আমরা এখন ত্বরণটা বের করে নিয়ে আসবো, যে আমরা জানি এ ইকুয়াল ত্বরণের যে সূত্র আমরা জানি ভি মাইনাস ইউ বাই টি। তো দেখো শেষ বেগ হচ্ছে কত যে 4 মাইনাস 0 ডিভাইডেড বাই 2, সময় যেহেতু 2, আমরা এখান থেকে ত্বরণটা পাচ্ছি এটা যে 2 মিটার
সেকেন্ড ইনভার্স 2। এটা হচ্ছে ত্বরণটা। তো ঠিক আছে, এখন আমরা এক একে করে সবগুলো অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলি। যে প্রথম 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাহলে যে প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, যেহেতু স্থির অবস্থাতে যাত্রা শুরু করলো আমরা লিখব ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে এই সূত্রটাই লিখবা। তো আদি বেগ হচ্ছে কত? 0। 0 আর টি গুণ করলে এটা বাদ, এটা 0, এটা লেখার দরকার নেই। হাফ ইন্টু ত্বরণ বের করলাম 2, সময় লাগছে 10, tan স্কয়ার। তাহলে এখানে হাফ, আচ্ছা এটা আমরা বাদ দিতে পারি না, হাফ হাফ সাফ, হাফ আর 2 কি সাফ, আর এখানে 10 10 গুণ করলে কত আসে? 100 মিটার। শেষ। তাহলে প্রথম 10 সেকেন্ডে সে হচ্ছে 100 মিটার পথ গেছে। এরপর দেখো যে বি থেকে সি পর্যন্ত সমবেগে গেছে 10 মিনিট। এই 10 মিনিট মানে হচ্ছে 600 সেকেন্ড। এই 600 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে এখানে, যে S2। এখন সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কি? যে S ইকুয়াল ভিটি, এটা কিন্তু সমবেগের সূত্র। তো সময় জানি এখানে যে 1 মিনিট 10 মিনিট ছিল আর কি, 600 সেকেন্ড। এখন এই বেগটা বের করতে হবে, যে এই যে বি থেকে সি পর্যন্ত তার বেগ কত। দেখো বি বিন্দুতে বেগ যা, সি বিন্দুতে বেগ তা হবে, কারণ এটা সমবেগ, মানে বেগের কোনো চেঞ্জ হয় নাই। তাহলে দেখো যে আমাদের বের করতে বি বিন্দুতে বেগ কত, অর্থাৎ সে যখন এ থেকে বিতে আসছে 10 সেকেন্ড সময়ের মধ্যে 2 মিটার ত্বরণে, এই ত্বরণে, তাহলে তার বি বিন্দুতে বেগ কত। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে এখানে তার বি বিন্দুতে বেগটা বের করা। বুঝছো তো যে প্রশ্নগুলোতে কিভাবে অ্যাপ্রোচ নিবা? প্রয়োজনের তাগিদেই হচ্ছে কি কাজ করতে হবে এখানে, বুঝে গেছে? এভাবে আর কি। যেমন বি বিন্দু থেকে আমি বুঝতেছি বি থেকে সি সমবেগ, যে এস ইকুয়াল ভিটি। এখন আমি টি জানি, ফাইন, বাট আমি তার ভেলোসিটি অর্থাৎ বি বিন্দু তার বেগটা জানি না। তো তাহলে আমার এখানে বেগটা বের করে নিয়ে আসতে হবে। এখানে বেগ কত? তো এখন বেগটা এখানে বি বিন্দুতে বেগটা কিভাবে আসছে? যে এ থেকে বিতে আসছে, এ বেগ কত এটা। তাহলে আমরা লিখবো যে 10 সেকেন্ড পর তার বেগটা বের করব, যে বা লিখতে পারো যে আবার যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, অর্থাৎ আমরা বি বিন্দু তার বেগ বের করতেছি, বা 10 সেকেন্ড পর তার বেগ মিটার সেকেন্ড ইনভার্স 1, অর্থাৎ আমরা পেয়ে গেছি যে বি বিন্দুতে তার বেগ হচ্ছে 20। এখন বের করব যে সমবেগে অতিক্রান্ত দূরত্ব। সমবেগে অতিক্রান্ত দূরত্ব কত? যে S2 ধরলাম, ভি ইন্টু টি 2, বেগ হচ্ছে কত? 200, সময় 10 মিনিট ছিল, আমরা সেকেন্ডে কনভার্ট করলাম, 10কে 60 দ্বারা গুণ করবা, তাহলে কত আসে? 60। এটা গুণ করলে আমরা পাচ্ছি কত? যে 6 দুগুণা 12, এত 1200 মিটার পাচ্ছি, অর্থাৎ 10 মিনিটে সে গেছে 1200 মিটার। এরপর সি থেকে ডি পর্যন্ত ব্রেক করছে না? তো দেখো তো এখানেও কিন্তু আমরা বেগটা জানি, সি বিন্দুতে তার বেগ কত জানো? সি বিন্দুতেও বেগ কিন্তু 20। কারণ কি? কারণ বি আর সি সমবেগ ছিল, তাই সি তো বেগ থাকবে 20। তো দেখো আমরা আদি বেগ জানি, শেষ বেগ যেহেতু ডি বিন্দু থেমে যায়, শেষ বেগ হচ্ছে কত? 0, সময় জানি। তো যেহেতু আমরা তাহলে এই সূত্র বের করে নিয়ে আসতে পারি না, যে ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি, ঝামেলা না করে। আদি বেগ জানি 20, শেষ বেগ 0, সময় জানি 5 সেকেন্ড। এবার হচ্ছে যে শেষ 5 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব, শেষ 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা S3 ধরতে পারি, যে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে তার আদি বেগটা হচ্ছে কত? অর্থাৎ কত ছিল? 20 ছিল না? শেষ বেগ হচ্ছে কত? 0। এখন সি আর ডি অংশ হিসাব করতেছি, ডিভাইডেড বাই 2, আর সময় হচ্ছে কত? যে 5 সেকেন্ড। হিসাব করলে এটা কত আসে? যে এখানে থাকে 10 5 50 মিটার আসে আর কি, S3। আমাদের বলছে কি যে তার মোট অতিক্রান্ত দূরত্ব কত, সব যোগ করে ফেলবা, তাহলে এটাই আনসার। যে সুতরাং মোট অতিক্রান্ত দূরত্ব, সুতরাং মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব S ধরলাম, এটা হচ্ছে কি S1 প্লাস S2 প্লাস S3, সব যোগ করতে হবে। S1 কত বের করলাম দেখো তো? 100, S2 হচ্ছে কত? 1200, S3 হচ্ছে কত? 50, সব যোগ করবে, এখানে আসে কত? যে 1350 মিটার, এটা আনসার। তো এই ছিল আজকের জন্য আমাদের পড়াশোনা। তো এগুলো
করো। যদি কোনো অঙ্ক না বুঝো সেটার জন্য হচ্ছে আরেকবার দেখবা ভিডিওটা, যে জায়গায় বুঝতেছো না এটা বারবার দেখবা। তো ভালো থাকো, সামনের ক্লাস আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।